আকাশের অবস্থা দেখে একটা গান আসছে মনে। এক গুচ্ছ কদম হাতে ভেসতে চাই তোমার সাথে। সে একটা ওয়েদার। আমার ব্লগিং মনই বসতেছে না। হেলমেট মন চাইতেছে খুলে একটা নীরব একটা জায়গায় যাই, কিছুক্ষণ বসি। Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim's Throttle. তো আই হোপ সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা হচ্ছে যে এখন এমন একটা সময় আসছে যে রোডে আমরা বাইক নিয়ে নামলেই আতঙ্কে থাকি যে কখন কোথায় সার্জেন্ট ধরে। এমন একটা অবস্থা, লাইসেন্স নিয়েও অনেকে রিক্সে থাকে, অনেকের এক্সপায়ার থাকে, অটো মামলা খায়, এআই মামলা খায়। তো লাইসেন্স ছাড়া রোডে নামাটাই একটা রিক্স। তো এই অবস্থাতে যারা বাইক বিক্রি করে, ইউজ বাইক, তারপর শোরুম থেকে বাইক কেনাটাও অনটেস্ট গাড়ি অনেকে এখন পর্যন্ত অনেক দিতেছে, কিন্তু সামনে একটা আইন শুনলাম যে অনটেস্ট বাইক নিতে পারবে না যার লাইসেন্স আছে। ওই অবস্থাতে যদি নাও থাকে লার্নারের জন্য আবেদন করে তারপর নিতে হবে, এমন একটা অবস্থা। অনেক ইউজ শোরুম তো এখনই বাইক বিক্রি করা বন্ধ করে দিচ্ছে অনটেস্ট বাইকগুলো। আবার ওনারা কিনেও না, আবার যদি কিনে তারপরেও যার লাইসেন্স আছে তার কাছে বাইকটা বিক্রি করে। তো আমার বাইকটা কিনতে একটু টাইম লাগছে। আমার প্ল্যানিং করা ছিল পরে আমি বাইক কেনার পরেও প্রায় এক বছর আমি চালাই অনটেস্ট অবস্থাতেই। তারপর আমি লার্নারের জন্য আবেদন করি। যদি আমার লার্নার লাইসেন্স আগে থেকেই থাকতো তাহলে আমি বাইকটা কেনার সময়ই একদম গাড়ির নাম্বার সহ করে নিয়ে আসতে পারতাম। এই জন্য আমার আরও লেট করতে হয়। পরে আস্তে ধীরে ওই সময় ওরকমভাবে ক্যাশ থাকলে ওটা ব্যাংকে ফালানো লাগছে। পর আস্তে ধীরে আবার ক্যাশ রেডি করা লাগে। তারপর আবার আস্তে ধীরে লার্নারের জন্য আবেদন করার পর আমরা তারপর আস্তে ধীরে বাইকের কাগজপত্র করি, লাইসেন্স করি। কিন্তু এখন লাইসেন্সের লার্নারের জন্য আবেদন করার পর 2 মাস পর লার্নারের মাধ্যমে বাইক এলাকার মধ্যে চালানো যায়, কিন্তু দূরে কোথাও ওরকমভাবে যাওয়া যায় না। যদিও বাইরে গেলে অনেক সার্জেন্ট ঝামেলা করে যদি লার্নারটা নিয়ে যান। ওইটা হচ্ছে আপনার শিক্ষার জন্য, আপনি যে পরীক্ষা দিবেন লাইসেন্সের জন্য। তো এটার প্রবেশপত্র মাত্র জাস্ট এইটুকুই, এর বেশি না। তো যদি আবার যেদিন লার্নার ডেট দেওয়া থাকবে এটা এক্সপায়ার হয়ে গেলে আবার এমন না যে আপনি আবার আরেকটা লার্নার করতে পারবেন, ওইটাই আগে আপনার আবার রিনিউ করে টাইম বাড়ায় নিতে হবে। এমন একটা অবস্থা। লাইসেন্স জীবনে একবারই করতে পারবেন, আবার লার্নারের জন্য আবেদনও একবারই। যদি এক্সপায়ার হয় সেই ক্ষেত্রে আপনি আবার রিনিউ করতে পারবেন, টাইম বাড়ায় নিতে পারবেন। এই একটা অবস্থা। আকাশের অবস্থাটা একটু মেঘলা, জানি না কখন বৃষ্টি আবার নেমে আসে। আজকে বৃষ্টি কম, এই জন্যই বাইক নিয়ে বের হওয়া। যদি আপনারা বাইক কিনেন, আকাশের অবস্থা দেখে একটা গান আসছে মনে। এক গুচ্ছ কদম হাতে ভেসতে চাই তোমার সাথে। সে একটা ওয়েদার। আমার ব্লগিং মনই বসতেছে না। হেলমেট মন চাইতেছে খুলে একটা নীরব একটা জায়গায় যাই, কিছুক্ষণ বসি। তো আমরা যেখানে ছিলাম, যদি আমরা এখন অনেক জায়গায় আপনারা এরকম পারবেন না নিতে বাইক। যদিও ইউজ বাইক যদি কিনেন তারপর অনেকে ভয় পায়, গাড়িটা ওনার নামে নাম্বার করা থাকলে ওই অবস্থাতে যদি আপনার কাছে সেল দেয়, যদি আপনি গাড়িটা নিয়ে কোনো অঘটন ঘটান তারপর পুরা দায়টা এসে পড়বে মালিকের উপর। তো এই জন্য অনেকে ওরকমভাবে ছাড়তেও চায় না। আবার অনেকে চায় যদি ফেসবুক মার্কেট প্লেস থেকে গাড়ি কিনে বিক্রি করে তাহলে চায় ওই দিনই নাম ট্রান্সফার করে দিতে, কারণ অনেকে রিস্ক নিতে চায় না। তো
এখন আবার মালিকানা পরিবর্তনের জন্য আলাদাভাবে ট্যাক্স অ্যাড করছে সরকার। তো সব দিক থেকেই ঝামেলা। তো আপনিও একটা গাড়ি কিনবেন, আপনি যদি মালিকানা না করে নেন তাহলে আপনারও একটা রিস্ক থাকবে। ওটা কেমন রিস্ক আমি আপনাদেরকে বলি। সামনে তো প্রচুর জ্যাম, এটা ঘুরায় ফেলি। ওদিকে যাওয়াটা এখন বোকামি হবে। একটা অলরেডি ফাইসা গেছে। তো যেখানে ছিলাম, গাড়িটা আপনিও কিনলে একটা রিস্কে থাকবেন। কারণ যদি মালিক কোনো কারণে কোথাও দূরে চলে যায় 1 সপ্তাহ 2 মাস অথবা 1 বছরের জন্য, এই নাম ট্রান্সফারটা আটকে থাকবে। আপনি আসল মালিক হতে পারবেন না, আপনিও বাইকটা নিয়ে দূরে কোথাও মুভ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনিও একটা বিপদে থাকবেন। গাড়ির যদিও আপনার থাকে, কাগজপত্র থাকে না আপনার বাইক কেনার সময়, ওইটাও বেশি দিন আপনি সার্জেনকে দিয়ে বোঝাতে পারবেন না। কারণ বাইক কেনার যেদিন কিনছেন ওই দিন একটা ডেট থাকে, সর্বোচ্চ গেলে 1 মাস 2 মাস। এরপর আবার যদি আপনি নাম্বারটা রিনিউ না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি পড়বেন বিপদে। এই একটা অবস্থা। ওয়েদারটা একটা ঠান্ডা ঠান্ডা ভাব। বৃষ্টি আসার আগে যেমন একটা গরম ছাড়ে, আবার অনেক ক্ষেত্রে বৃষ্টি আসার আগে একটা ঠান্ডা বাতাসও ছাড়ে। তো একটু আগে আকাশের অবস্থা আরও ডার্ক ছিল, এখন আবার একটু ক্লিয়ার। সময় কত? 5টা 41। একটা সময় ছিল এই সময়টাতে আমি অফিসে ঢুকতাম অথবা বের হতাম। তো এখন জব থেকে টোটালি বাহিরে। একটা বিজনেস দিব, ওই বিজনেসটা নিয়ে প্রায় 5-6 মাস একটু স্টাডি করা লাগতে পারে। বাইরে বাইরে ছিল আজকে এমনই। তো ওইটা নিয়ে একটু স্টাডি করতেছি, একটু অভিজ্ঞ লোকদের সাথে চলাফেরা করার চেষ্টা করতেছি। কারণ সব কিছুই কিছু একটা করার আগে ওই বিষয়ে একটা গাইডলাইন থাকাটা অনেক প্রয়োজন, এবং অভিজ্ঞ না হতে পারলেও একটা ধারণা নেওয়াটা, বেসিক ধারণা নেওয়া একটা প্রয়োজন। তো ওইটাই করতেছি। সবাই দোয়া করবেন যেন একটা বিজনেস স্টার্ট করতে পারি, যে কোনো একটা। কারণ চাকরিতে বরকত নাই, চাকরি করলে ওটা করতেই হয়, কিন্তু বিজনেস করলে এক বিজনেস থেকে 2-3টা বিজনেস খাড়া করা যায় যদি ওইটার একদম সঠিকভাবে করা যায়। তোমার সাথে এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে। এই মোড়টা একটু ডেঞ্জারাস। অনেক দিন মন খুলে কথা বলি না, মন খুলে ব্লগ করি না। মাঝখানে সিচুয়েশন অনেক খারাপ হয়ে গেছিলো, বিজনেসটা একটু আরও কিছুদিন পেছানো লাগতে পারে। যেটা করব ড্রিম বিজনেস বলা যায়, একটু টাইম নিব, কিন্তু সঠিকভাবে করার ইচ্ছা। কোনো কোনো রিস্ক ওরকমভাবে রিস্ক নিতে চাচ্ছি না। ব্যবসা মানে রিস্ক প্লাস ফ্রিডম, কিন্তু ওইটার মধ্যেও একটা রিস্কের মধ্যে একটা পার্সেন্টেজ থাকে। আমি চাচ্ছি ওই রিস্কের পার্সেন্টেজটা জানি কম থাকে, প্রফিটের আশঙ্কায় জানি বেশি থাকে, এমন একটা অবস্থানে যাই। তারপর রাস্তা প্রচুর ভিড়, অটো টেসলার কারণে। এক গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে, গুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে। দেখি তো ব্যালেন্সে কোনো, এখন সময় 5টা 44। আমাদের ব্লগটাও শেষ করার সময় হয়ে গেছে অলরেডি। যে বিষয়ে আলোচনা করার ছিল ওইরকমভাবে গুছায় করতে পারলাম না।
মেইন টপিক হচ্ছে এই গাড়ির নাম ট্রান্সফার। ড্রাইভিং লাইসেন্স না থাকলেও আপনার নাম গাড়ি কিনতে পারবেন। কিভাবে কিনবেন এটা একটু বিশ্লেষণ করি লাস্ট টাইমে এসে আরেকবার। অনেকে লাস্ট পর্যন্ত ব্লগ দেখে না, যদিও আমার এটা আরও আগেই বলা দরকার ছিল। বলি, যদি গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যান, নাম ট্রান্সফার করে ওই সময়টাই নেওয়া আপনার জন্য বেটার। কারণ একটা চোরাই গাড়ি যদি আপনার কাছে দিয়ে দেয়, অথবা মালিক বিদেশ চলে যায়, অথবা মালিক কোথাও কোনো কারণে মালিকটা মারা গেল, আল্লাহ না করুক, তারপর পড়বেন একটা অনেক বড় একটা বিপদে। অনেক ঘোরাঘুরি, সরকারি কাজে এমনি বেশি ঘুরতে হয়। তারপরও যদি লোকটা যে অসুস্থ থাকে অথবা মারা যায় কোনো কারণে, আপনার কিছু একটা হয়ে গেল, ওই ক্ষেত্রে আপনিও তো দৌড়াদৌড়ি করতে পারবেন না। চেষ্টা করবেন যেদিন বাইকটা কিনবেন ওই দিনই সব কিছু ওকে করে নেওয়ার জন্য। এইটাই। একটা লার্নারের জন্য আবেদন করবেন, পরে লার্নার কাগজের মাধ্যমে, আমি যেমন লার্নারের কাগজ দিয়ে গাড়ি নাম্বার করে ফেলছি, তারপর আস্তে ধীরে ড্রাইভিং টেস্ট দিলাম, মৌখিক পরীক্ষা দিলাম, প্র্যাকটিক্যাল দিয়ে তারপর আস্তে ধীরে 1 মাস 1.5 মাস দেরি করে আমার লাইসেন্সটা আমার হাতে পাইছি। তো এরকমই সবাই চেষ্টা করবেন গাড়ি কিনতে গেলে লার্নারের মাধ্যমে গাড়িটা কিনে ফেলার, অথবা নাম ট্রান্সফার যদিও করেন লার্নারের মাধ্যমে করে ফেলার। তো এই ছিল আজকের ব্লগ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে। টাটা, বাই বাই।